হাই বন্ধুরা, আজকে বাড়িতে মটন এনেছে। তো বলল রোজ তো ঝোল বা কষা এরকম কিছু করা হয়। তা আজকে বললো একটু অন্য ধরনের কিছু করো না। তাই ভাবলাম আজকে একটু রেজালা করবো, মটন রেজালা। তো আমি এখানে প্রথমে 700 গ্রাম মতো মটন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে রয়েছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা পেঁয়াজ আর বড় সাইজের আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। আর 2 চামচ এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করলাম। আর এটা দইটা ভালো করে 1 বাটি মতো দই আমি ফাটিয়ে রেখেছিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা দিয়ে। এবার আমি ম্যারিনেট করে রাখবো। হোল নাইট করলে খুব ভালো, আর যদি হোল নাইট না করতে পারো তাহলে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। যদি সময় হাতে না থাকে, আর করার আগে ঘরের টেম্পারেচারে আনতে হবে। ফ্রিজে যদি রাখো তো ঘরের টেম্পারেচারে এনে তারপর রান্নাটা করতে হবে। তো হয়ে গেল আমার ম্যারিনেট করা। আমি এবার এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটা আমি 1 ঘন্টা আগে বার করে রেখেছিলাম, রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম। এবার আমি প্রেশারে মাংসটাকে কষে নেবো, আগে সেদ্ধ করে নেবো মশলা দিয়ে। তো চলো তেল দিয়ে দিই আগে। এই রান্নাটা পুরো তোমরা ঘিতেও করতে পারো, কিন্তু আমি এখানে তেল আর ঘি একসঙ্গে অ্যাড করেছি। এখানে 2 চামচ মতো তেল দিয়েছি, সাদা তেল। আর আমি 1 চামচ মতো ঘি দেবো, 1 থেকে 1.5 চামচ মতো ঘি দেবো। আর ফোড়নে দেখো গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর গোলমরিচ, গোটা গোলমরিচ, এগুলো ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি ফোড়নে। এবার একটা খুব সুন্দর গন্ধ বেরোলে এবার মাংসগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে 2-3 মিনিট মতো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট মতো ভালো করে নেড়ে ফেলে আমি 3 মিনিট হয়ে গেছে, 3-4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। আর যেই মশলাটা ছিল তার মধ্যে 2 কাপ গরম জল অ্যাড করেছি, করে এর মধ্যে দিয়ে দেবো। এতেই মাংসটা সেদ্ধ হবে, আর আমি কোনো জল দেবো না। আর এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 3-4টে সিটি মেরে নেব। এবার যেমন মাংসর কোয়ালিটি অনুযায়ী তোমরা তেমন সিটি মারবে। আমি এখানে 3টে থেকে 4টে সিটি মেরে নেব। এদিকে মাংসটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়েছি। প্রথমে পোস্তটা ভালো করে শুকনো ইয়েতে বেটে নিলাম মিক্সিতে। তারপর এবার ভেজানো কাজু আর চালমগজ বাটা সেটা একসঙ্গে দিয়ে পেস্ট করবো। তো চলো করে নিই। এবার এইদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা মিহি করে বেটে দিয়েছিলাম, এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পোস্ত, চালমগজ আর কাজু বাটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করছি। প্রথমে নিচ্ছি সাজিরে, সামরিচ, আর হাফ চামচ মতো জয়িত্রী গুঁড়ো, হাফ চামচ মতো জয়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ওই মাংসগুলো, সেটা সেদ্ধ করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে। এবার ওই মাংস আর গ্রেভিটা একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এটা একটু পাতলা পাতলাই হয়, ঝোল ঝোল টাইপের। এবার আমি ঢাকা খুলে দিই। অলমোস্ট হয়ে গেছে। আর এটা একটু গ্রেভি নামাতে হবে। আর আমি শেষে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিলাম, 1 ফোঁটা এই মিষ্টি আতর দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার মাটন রেজালা। এইটা পরোটার সাথে রেজালাটা খুব বেশি ভালো লাগে। তোমরা একবার চাইলে পরোটার সাথে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে রেজালা। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর একবার পারলে একবার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। সিম্পলভাবেই করেছি। তো চলো পরে আর একটা অন্য রেসিপির সাথে আসবো তোমাদের কাছে।